স্ক্রিনে আপনারা যে এই রেড হাইপার বা লাল বাছুর দেখতে পাচ্ছেন, এই লাল বাছুরের সাথে ইসরায়েল ও গাজার যুদ্ধের সম্পর্ক আছে। শুধু তাই না, এই লাল বাছুর পৃথিবীর শেষ সময়কে নির্দেশ করে। Already purchased and imported 5 red Angus heifers from Texas at a cost of $500,000. They have been grazing in a kibbutz in the occupied West Bank since 2022, with reports that the sacrifice is planned to take place as early as April পৃথিবীর প্রথম 2022. শ্রেণীর দৈনিক সংবাদপত্রে এবং টিভি চ্যানেলে এই বিষয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। কয়েকটি রিপোর্ট প্রথমে দেখিনি, কিন্তু কেন ও কিভাবে, আসুন আজ সহজ সরল বাংলা ভাষায় জেনে নিই। তাহলে কি পৃথিবীর শেষ সময় চলে এলো? দ্য টাইম হ্যাজ কাম। লেটস সি। আজকের ভিডিওটা ভয়ঙ্কর হতে চলেছে, আশা করছি শেষ পর্যন্ত, তাই আপনারা সবাই সঙ্গে থাকবেন। প্রথমেই জানাই, সব গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ যখন চাইবেন তখন হবে। স্ক্রিনে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম আবু উবাইদা। উনি হলেন আল আসাম ব্রিগেডের স্পোকস পার্সন বা মুখপাত্র। এই মুখপাত্র সব কিছু খুলে না বললেও লাল বাছুর সম্পর্কে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার টেক্সাস থেকে 5টি বাছুরকে ইসরায়েলে আনা হয়েছে। Could a Texas cow start Armageddon in the Middle East in April 2024? এবার তারা থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির তৈরি করতে চায়। হয়তো তাই ইসরায়েল গাজাকে আক্রমণ করার আগেই গত 7ই অক্টোবর গাজা ইসরায়েলের উপর সারপ্রাইজ অ্যাটাক করে। অর্থাৎ উনি বলতে চাইছেন, লাল বাছুর না আনা হলে এই যুদ্ধ হতো না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। আসুন প্রথমে দেখে নিই এই লাল বাছুর পৃথিবীর শেষ সময়ের সাথে কিভাবে সম্পর্কিত। এই বিষয়ে জানতে গেলে আমাদেরকে প্রথমে একটু অতীতে পাড়ি দিতে হবে। ইহুদিদের প্রথম টেম্পল বা মন্দির ইরাকের বক্তে নাসের ধ্বংস করেছিলেন। তারপর 2000-এরও বেশি বছর আগে তাদের দ্বিতীয় টেম্পল বা মন্দির ধ্বংস করেছিলেন রোমান সম্রাটের সেনাপতি টাইটাস। তারপর থেকে 2000 বছরেরও বেশি সময় হয়ে গেল, তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির তৈরি করে উঠতে পারেননি। তাদের মতে মূল কারণ বা বাধা দুটি। একটি কারণ বা বাধা হলো এই লাল বাছুর, আর এই লাল বাছুরের কিছু বিশেষ বৈশিষ্ট্য না থাকলে হবে না। এই বাছুর হতে হবে পুরোপুরি লাল বর্ণের, যার দেহে কোনো খুঁত থাকবে না, অন্য কোনো বর্ণের লোম বা পশম থাকবে না, কোনো ক্ষতচিহ্ন থাকবে না, একবারও প্রেগনেন্ট হলে হবে না, যাকে এক কথায় বলা হয় নিখুঁত, পারফেক্ট। আর এই হলো মাউন্ট অলিভ। আল আকসা মসজিদের ঠিক কাছে এই মাউন্ট অলিভের অবস্থান। দেখুন, এখান থেকে আল আকসা মসজিদকে দেখা যাচ্ছে। মিনিমাম 3 বছর বয়সের লাল এই বাছুরকে এই মাউন্ট অলিভে বলি দিয়ে পুড়িয়ে সেই ছাই দিয়ে ইহুদিরা নিজেদের পিওর বা বিশুদ্ধ করবেন। তারপরে তারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই হলো থার্ড টেম্পলের নকশা। জি হ্যাঁ, তারা থার্ড টেম্পল বানানোর জন্য নকশাও রেডি করে রেখেছেন। আর এই হলো ওই মন্দিরে ঢোকার মুদ্রা, তারা এটাও রেডি করে রেখেছেন। আর এই মন্দিরের সব কাজ সম্পন্ন করার জন্য পুরোহিত বা রাবাই বা রাব্বিরাও প্রস্তুত। একবার তারা লাল বাছুরের ক্রিয়া সম্পাদন করতে পারলেই তাদের মন্দির তৈরি করতে পারবেন, তার আগে না। আর মন্দির তৈরি হয়ে গেলেই তাদের 2000-এরও বেশি বছরের প্রতীক্ষার অবসান ঘটবে। অর্থাৎ তাদের মাসায়া বা নবী, যাকে খ্রিস্টানরা বলেন অ্যান্টিক্রাইস্ট আর মুসলমানেরা বলেন দাজ্জাল, তিনি আসবেন। আর ওই মন্দিরই হবে তার প্রধান কেন্দ্র, সেখান থেকে বিশ্ব শাসন করবে। দাজ্জালের এসব বিষয় সম্পর্কে আমরা কম বেশি জানি, তাই বেশি কিছু এই সম্পর্কে বলছি না। এখন বুঝতে পারছেন তো আল আকসা ব্রিগেডের মুখপাত্র আল উবাইদা কেন লাল বাছুরের কথা বলেছেন। হয়তো ইসরায়েল তাদেরকে আক্রমণ করতোই, তাই তাদের আক্রমণ করার আগেই হামাস আক্রমণ করেছে। যাই হোক, ইহুদি ও খ্রিস্টানরা মনে করেন শেষ সময় এসে গেছে। এবার আমরা ইহুদিদের মাসায়া বা খ্রিস্টানদের অ্যান্টিক্রাইস্ট বা মুসলিমদের দাজ্জালকে হয়তো দেখতে পাবো। তবে আবার বলছি, মানুষরা কেবল প্রেডিকশন করতে পারে, আসলে কি ঘটবে বা ঘটতে চলেছে তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।